থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এইসব দেশগুলোর নাম তো আমরা শুনেছি। এগুলো হলো সাউথ ইস্ট এশিয়ার দেশ। সাউথ ইস্ট এশিয়াতে মোট 11টা দেশ রয়েছে, যেগুলো আমরা আগের ভিডিওতে অলরেডি কমপ্লিট করেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডিটিউড। আই হোপ তোমরা সকলে ভালো আছো। এটা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ এশিয়া সিরিজ চলছে, যেখানে অলরেডি আমরা নর্থ এশিয়া, ইস্ট এশিয়া, সাউথ এশিয়া কমপ্লিট করেছি। ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নিতে পারো। আজকে আমরা সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, রাজধানী এবং তাদের অবস্থান এগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব দক্ষিণ পূর্ব এশিয়া কোন দিকটাকে বলা হচ্ছে। দেখো, যদি এভাবে ভাগ করি তাহলে এদিকটা হচ্ছে নর্থ, এদিকটা হচ্ছে সাউথ, এদিকটা হচ্ছে ইস্ট আর এদিকটা হচ্ছে ওয়েস্ট। তো এই ইস্ট আর সাউথ এই দিকের মাঝের যে জায়গাটা পড়ছে এই দিকটা, এটা হচ্ছে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব এশিয়া। চলো এবার দেখে নিই এখানে কি কি দেশ রয়েছে। দেখো, সাউথ ইস্ট এশিয়ায় কিছু দেশ রয়েছে যেগুলো মেনল্যান্ডে রয়েছে অর্থাৎ মূল ভূখণ্ডে রয়েছে, আর কিছু দেশ রয়েছে যেগুলো মেরিন লাইন বা সমুদ্রের মধ্যে রয়েছে। যেরকম এই 5টা দেশ দেখতে পাচ্ছ, এরা মেনল্যান্ডে রয়েছে, যেরকম মায়ানমার, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস। আর এখানে 6টা দেশ দেখতে পাচ্ছ, এগুলো সমুদ্রের মধ্যে রয়েছে অর্থাৎ মেরিন লাইনে রয়েছে, যেরকম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স আর ইস্ট তিমোর। তো এই দেশগুলোর মধ্যে কোন দেশের রাজধানী কোনটা, কোন দেশ কোন দেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এগুলোই আমরা দেখে নেব। চলো প্রথমেই দেখো মায়ানমার। মায়ানমার কিন্তু এদিকে ইন্ডিয়া এবং এদিকে বাংলাদেশ, এদিকে চায়না, এদিকে লাওস আর এদিকে হচ্ছে থাইল্যান্ড, এর সঙ্গে বর্ডার শেয়ার করছে। মায়ানমারের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে, চলো সেটা দেখে নিই। এটি হলো মায়ানমার। মায়ানমার বর্ডার শেয়ার করছে ইন্ডিয়ার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, এদিকে চায়নার সঙ্গে, এদিকে লাওস এবং এদিকে থাইল্যান্ডের সঙ্গে। মায়ানমারের আগে নাম ছিল বার্মা, পরবর্তীকালে এর নাম চেঞ্জ করে মায়ানমার রাখা হয়েছে। মায়ানমারের আগে রাজধানী ছিল এই রাঙ্গুন বা ইয়াঙ্গুন, এবং পরবর্তীকালে এর রাজধানী শিফট করে দেওয়া হয়েছে এই নেপিয়াদোতে। 1930 সালে সাইমন কমিশন রেকমেন্ড করে এই মায়ানমারকে ব্রিটিশ ভারতের অংশ থেকে আলাদা করে দিতে, অর্থাৎ এই মায়ানমার বা তৎকালীন বার্মা ব্রিটিশ ভারতের অংশ ছিল। তারপর 1930 সালে সাইমন কমিশন যখন রেকমেন্ড করে যে এই মায়ানমার অর্থাৎ বার্মাকে ব্রিটিশ ভারত থেকে আলাদা করে দেওয়া হোক, তারপরেই 1937 সালের 1 এপ্রিল এই মায়ানমারকে অর্থাৎ বার্মাকে ব্রিটিশ ভারতের অংশ থেকে আলাদা করে দেওয়া হয়। তখনও এর নাম ছিল বার্মা। পরবর্তীকালে 1989 সালে এর নাম চেঞ্জ করে মায়ানমার দেওয়া হয়, এবং 1989 সালে এর রাজধানী যেটা রাঙ্গুন ছিল তখনকার দিনে, সেই রাঙ্গুনেরও নাম চেঞ্জ করে ইয়াঙ্গুন করে দেওয়া হয়। অর্থাৎ 1989 সালে মায়ানমার নামটা দেওয়া হয় বার্মা থেকে পাল্টে, আবার রাঙ্গুনের নামটা পাল্টে ইয়াঙ্গুন করা হয়। 2006 সাল পর্যন্ত এই মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুন বা রাঙ্গুনই ছিল, কিন্তু 2006 সালে এর রাজধানী নেপিয়াদতে শিফট করা হয়। নেপিয়াদো বা নেপাইদ এরকম বলে। তো এই নেপিয়াদ বা নেপাইদ এটা 2006 সালে এই গোটা মায়ানমারের রাজধানী হয়, এবং এটা একটা প্ল্যান্ড সিটি, অর্থাৎ এই সিটিটাকে প্ল্যান করে বানানো হয়েছিল। তার জন্য এর ইনফ্রাস্ট্রাকচার যেমন খুব উন্নত ছিল, সেরকম এর রাস্তাঘাট অনেক চওড়া চওড়া, ফাঁকা ফাঁকা এরকম ছিল, এবং এখান থেকে যে কোনো জিনিসপত্র গোটা দেশে ট্রান্সপোর্ট করা অনেক সুবিধা হয়, যেহেতু এটা সেন্ট্রালি লোকেটেড, মাঝখানে আছে দেশের প্রায়। এর জন্য এই জায়গাটিকে বলা হয় ট্রান্সপোর্টেশন হাব। এবং এই ইয়াঙ্গুন বা রাঙ্গুন এইটা হচ্ছে মোস্ট পপুলার সিটি মায়ানমারের, অর্থাৎ সব থেকে বেশি জনবহুল শহর। নেপিয়াদ যেটা এর রাজধানী, সেটা হচ্ছে 3rd মোস্ট পপুলার সিটি, অর্থাৎ 3য় বৃহত্তম জনবহুল শহর বা বড় শহর। এই মায়ানমারের একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় নদী হলো ইরাওয়াডি নদী। ইরাওয়াডি নদীটা এখান থেকে আসছে চায়না থেকে, এবং এসে এই দিক দিয়ে গিয়ে এখানে একটা বদ্বীপ তৈরি করছে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে, তারপর সেটা আন্দামান সাগরে পড়ে যাচ্ছে। এবং এই ইরাওয়াডি নদী এখানে ভীষণই গুরুত্বপূর্ণ, জলপথে বাণিজ্য করার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই ইরাওয়াডি নদীর নাম অনুযায়ী একটি ডলফিনের স্পিসিস বা প্রজাতি রয়েছে, যেটি একটি ইউরি হ্যালাইন প্রজাতির ডলফিন। ইউরি হ্যালাইন মানে বিভিন্ন লবণতার সমুদ্রের জল সেখানে থাকতে পারে, মানে সমুদ্রের জলের লবণতা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, সেরকম সব রকম লবণতাকে সহ্য করতে পারে ইরাওয়াডি ডলফিন। এই ইরাওয়াডি ডলফিন তাই জন্যই এই আন্দামান সাগরের যত জল আছে সেখানে তো পাওয়াই যায়, আবার বে অফ বেঙ্গলেও পাওয়া যায়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এইসব উপকূলেও এই ডলফিনকে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা যে দেশটা সম্পর্কে পড়বো সেটা হলো থাইল্যান্ড, যেটা মায়ানমারের পাশেই রয়েছে। চলো এবার সেটা দেখে নেওয়া যাক।
দেখো এটা হচ্ছে মায়ানমার, মায়ানমারের রাজধানী নেপিয়াদ, এবং এর পরের পাশেই রয়েছে থাইল্যান্ড। এই যে থাইল্যান্ড কার কার সঙ্গে বর্ডার শেয়ার করছে, চলো এবার সেটা দেখে নিই। থাইল্যান্ড লাওসের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এদিকে মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এদিকে ক্যাম্বোডিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করছে, এবং এখানটা মালয়েশিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, যেটাই থাইল্যান্ডের সব থেকে বড় শহর, বৃহত্তম শহর, লার্জেস্ট সিটি। এখানে আরও দুটো গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যেগুলো হলো পর্যটন কেন্দ্র, ভীষণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। একটা হচ্ছে পাতায়া সিটি আর একটা হচ্ছে ফুকেত। যাই হোক, এই ব্যাংককের মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, যেটার নাম চাও ফ্রায়া নদী। এই নদীটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই ব্যাংককের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এটা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। দেখো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এখানে রয়েছে, এবং এইখানে তোমরা দেখতে পাবে পাটায়া সিটিটা রয়েছে। পাটায়া বা পাতায়া বলে। এই সিটিটা হলো একটি সামুদ্রিক শহর, যেটা ব্যাংকক থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত, এবং এটা থাইল্যান্ডের পূর্ব দিকেই রয়েছে। আর এটা গালফ অফ থাইল্যান্ড অর্থাৎ থাইল্যান্ড উপসাগরের পূর্ব উপকূলে রয়েছে। এই পাটায়া সমুদ্র সৈকত, ওয়াকিং স্ট্রিট এগুলোর জন্য যেমন ফেমাস, সেরকম এখানে কোরাল আইল্যান্ড আছে, যেটা দেখতেই প্রচুর পর্যটক এখানে ভিড় করে। বছরে প্রায় 40 বিলিয়ন পর্যটকের সমাগম ঘটে এই পাতায়া সিটিতে। ভীষণই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। আরেকটি ইম্পর্টেন্ট সিটি যেখানেও মানুষ প্রচুর ঘুরতে যায়, সেটা হলো এই ফুকেত। এটি ফুকেত আইল্যান্ড বা ফুকেত দ্বীপে অবস্থিত। যেই ফুকেত দ্বীপটা হলো এর দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত, এবং এই ফুকেত দ্বীপটা থাইল্যান্ডের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ, এবং এটি আয়তনে সিঙ্গাপুরের 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। এবং এই ফুকেত প্রদেশের রাজধানী হচ্ছে ফুকেত সিটি, যেটাও সমুদ্র সৈকত অর্থাৎ বিচ, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়। ফুকেতে সবথেকে ইন্টারেস্টিং একটি জায়গা হলো বিগ বুদ্ধা স্ট্যাচু, যেটি পাহাড়ের ওপর রয়েছে, যেখানে দুটো বুদ্ধা স্ট্যাচু থাকে। এই বিগ বুদ্ধা ভীষণ জনপ্রিয়, কারণ এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসে, এবং যে পর্যটকরাই ঘুরতে আসে তারা এই জায়গাটি দেখতে আসে। এটি পাহাড়ের ওপরে হওয়ায় এখান থেকে গোটা সিটিটার ভিউ নেওয়া অনেক সহজ হয়, তাই ফুকেত ভীষণ সুন্দর একটি পর্যটন কেন্দ্র। থাইল্যান্ডের পরে যে দেশটি আছে সেটা হলো লাওস। লাওস এখানে দেখতে পাচ্ছ কার কার সঙ্গে বর্ডার শেয়ার করে। এই যে এদিকে চায়নার সঙ্গে, এদিকে মায়ানমার, এদিকে থাইল্যান্ডের সঙ্গে বর্ডার শেয়ার করছে, তারপর এখানে ক্যাম্বোডিয়ার সঙ্গে, আর এদিকে ভিয়েতনামের সঙ্গে বর্ডার শেয়ার করছে। দেখতেই পাচ্ছ যে এই কান্ট্রিটার আশেপাশে কোনো সমুদ্র নেই, এগুলো শুধুমাত্র স্থলভাগ দিয়েই ঘেরা। তাই লাওস এইটি হলো একটি ল্যান্ডলক কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ। লাওসের রাজধানী হলো ভিয়েন্তিয়ান, যেটি এর লার্জেস্ট সিটি বা সবথেকে বৃহত্তম শহর। লাওস একটি পর্বতে ঘেরা দেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ ভীষণই মনোরম। এরপরে যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যাম্বোডিয়া। এই ক্যাম্বোডিয়া বা কম্বোডিয়া এই দেশটির রাজধানী হচ্ছে নমপেন বা ফিনমপেন। দেখো বানানটাতে লেখা থাকে ফিনমপেন, কিন্তু উচ্চারণ করে নমপেন। এটিও খুব সুন্দর একটি জায়গা। ক্যাম্বোডিয়ার যে রাজধানী ফিনমপেন, এটিও হলো এর লার্জেস্ট সিটি বা বৃহত্তম শহর। এবং ক্যাম্বোডিয়া এখানে প্রচুর প্রাচীন মন্দির রয়েছে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটি মন্দির হলো আঙ্কর ওয়াট মন্দির, যেটি সূর্যবর্মন দ্বিতীয়, রাজা সূর্যবর্মন দ্বিতীয় এনার আমলে তৈরি হয়েছিল। এই আঙ্কর ওয়াট মন্দির এটি বহু প্রাচীন মন্দির, এবং এটি হিন্দু মন্দির ছিল আগে, যেটা বিষ্ণু দেবতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন এটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত করা হয়েছে, এবং বর্তমানে এটি পৃথিবীর সবথেকে বড় মন্দির কমপ্লেক্স বা সবথেকে বড় ধর্মীয় সৌধ বা স্থাপত্য। তো এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট যে আঙ্কর ওয়াট মন্দির এখন কী ধরনের মন্দির। এখন এটি কিন্তু হিন্দু মন্দির না, এখন এটি বুদ্ধিস্ট টেম্পল বা বৌদ্ধ মন্দির, এবং এটি বিষ্ণু দেবতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এখানে একটি ইম্পর্ট্যান্ট জায়গা হলো এমারেল্ড ত্রিকোণ। দেখতে পাচ্ছ থাইল্যান্ড, লাওস এবং ক্যাম্বোডিয়া যেই জায়গাটায় বর্ডার শেয়ার করছে, এই জায়গাটাকে বলা হয় এমারেল্ড ত্রিকোণ। এখানে প্রচুর প্রাচীন মন্দির রয়েছে, যা 3 দেশের মানুষের কাছে ভীষণই সেন্সিটিভ একটা বিষয়। অর্থাৎ এই মন্দিরগুলোর আধিপত্য কার, এই মন্দিরগুলো কোন দেশের আদৌ বা কোন দেশের দখলে থাকবে এই বর্ডার এলাকায় যে মন্দিরগুলো রয়েছে, সেটা নিয়েই 3 দেশের মধ্যে যুদ্ধ লেগে থাকে। থাইল্যান্ড আর ক্যাম্বোডিয়ার মধ্যে বহু বছর ধরে এই মন্দির নিয়ে যুদ্ধ লেগে রয়েছে, এখনও এই যুদ্ধ চলছে। তো এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, এমারেল্ড ত্রিকোণ। এরপরে এখানে একটি নদী, থাইল্যান্ড, লাওস এবং ক্যাম্বোডিয়ায় একটি নদী ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেকং রিভার। চলো ম্যাপে সেটা দেখি। থাইল্যান্ড, লাওস এবং ক্যাম্বোডিয়া এর মধ্যে দিয়ে একটি নদী গেছে, যেটা হচ্ছে মেকং রিভার, যেটা চায়না থেকে আসছে এবং এসে লাওসের মধ্যে প্রবেশ করছে প্রথম,
তারপর থাইল্যান্ডের মধ্যে প্রবেশ করছে, লাওস ও থাইল্যান্ডের মধ্যে সীমানা দিয়ে যাচ্ছে, তারপর কম্বোডিয়া বা ক্যাম্বোডিয়ার মধ্যে প্রবেশ করে এখানে সমুদ্রে মিশছে। এই মেকং নদীটি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি, এবং এই মেকং রিভার এটি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এই 3 দেশের জন্যই। এই নদীটির উপর বেশ করেই এই 3টি দেশের মানুষ জলসেচের কাজ, জল নিকাশি ব্যবস্থা, মৎস্য আহরণ করা থেকে শুরু করে জলপথে বাণিজ্য সব করে থাকে। মেকং রিভার ভীষণই গুরুত্বপূর্ণ একটি নদী এই সাউথ ইস্ট এশিয়ার এই 3টে দেশের মধ্যে, থাইল্যান্ড, লাওস এবং ক্যাম্বোডিয়ার মধ্যে। এরপরে যে দেশটি দেখব সেটি হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম দেখতেই পাচ্ছ চায়নার সঙ্গে বর্ডার শেয়ার করছে, এদিকে লাওসের সঙ্গে বর্ডার শেয়ার করছে, আর এদিকে এটা সমুদ্রের মধ্যেই পড়ছে এই দিকটা, এবং এদিকে ক্যাম্বোডিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করছে। আর ক্যাম্বোডিয়া এদিকে দেখতেই পেয়েছিলে থাইল্যান্ড আর লাওসের সঙ্গে, আর এদিকে ভিয়েতনামের সঙ্গে বর্ডার শেয়ার করছে, আর এদিকটা তার সমুদ্র, গালফ অফ থাইল্যান্ড এখানে আছে। তো ভিয়েতনাম দেখতে এসের মতো, এস আকৃতির একটি খুব সরু দীর্ঘ দেশ। ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয়, কিন্তু আগে ভিয়েতনামের 2টি রাজধানী ছিল। তো ভিয়েতনামের আগে 2টো ভাগে ভাগ ছিল। উত্তর ভিয়েতনামের রাজধানী ছিল হ্যানয় এবং দক্ষিণ ভিয়েতনামের রাজধানী ছিল সাইগন বা হোচিমিন সিটি। সাইগনের এখন নাম হোচিমিন সিটি, যেটা সমগ্র ভিয়েতনামের সবথেকে লার্জেস্ট সিটি, এবং এই হ্যানয় কিন্তু এখন ভিয়েতনামের একমাত্র রাজধানী। হ্যানয় যে রাজধানীটি সেটি রেড রিভারের পশ্চিম তীরে অবস্থিত, এবং এই হোচিমিন সিটি দক্ষিণ দিকে অবস্থিত। এদিকে রয়েছে প্যাসিফিক ওশিয়ান, এদিকে সাউথ চায়না সি রয়েছে। ভিয়েতনামের ভূমিরূপ খুবই ইম্পর্টেন্ট, কারণ ভিয়েতনামের উত্তরের দিকটা এবং মধ্যভাগে প্রচুর পর্বত রয়েছে, এবং যত নিচের দিকে আসা হয় তত সেখানে সমভূমি দেখা যায়। ভিয়েতনামের মানুষ কৃষি নির্ভর এবং এখানে প্রচুর চাষাবাদ হয়। এখানের প্রধান ফসল হলো ধান বা চাল। তাহলে এখানে দেখতে পাচ্ছ আছে গালফ অফ তনকিন, এখানে আছে সাউথ চায়না সি। এরপরে আমরা যে দেশটা দেখব সেটা হচ্ছে মালয়েশিয়া, যেটা সমুদ্রের মধ্যে পড়ছে। এই যে দেখতেই পাচ্ছ থাইল্যান্ড এখানে শেষ হচ্ছে, আর এই জায়গায় শুরু হচ্ছে মালয়েশিয়া। এই ব্লু কালারের যেটা মালয়েশিয়া এটাও, আবার এদিকেও যে ব্লু কালারের রয়েছে এটাও কিন্তু মালয়েশিয়া। আবার এই মালয়েশিয়ার মধ্যে দুটো ছোট ছোট দেশ রয়েছে। একটা হচ্ছে মালয়েশিয়ার এই টিপটাতে রয়েছে খুবই ছোট সিঙ্গাপুর, আর এইখানে রয়েছে ব্রুনেই। চলো এবার প্রথম মালয়েশিয়া সম্পর্কে জেনে নিই। মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর। দেখতে পাচ্ছ কুয়ালালামপুর এখানে অবস্থিত, মালয়েশিয়ার রাজধানী। এর পুরো নাম ফেডারেল টেরিটরি অফ কুয়ালালামপুর। তবে মালয়েশিয়ার আরেকটি রাজধানীও রয়েছে যেটার নাম পুত্রজয়া, এবং এই কুয়ালালামপুর এখানেই অফিসিয়াল মানে সমস্ত গভর্নমেন্ট অফিস, এই সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো হয়। আর পুত্রজয়া যেটা, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং প্রশাসনিক যে কাজকর্ম সেগুলো হয়ে থাকে। তো মালয়েশিয়ার রাজধানী যদি জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে কুয়ালালামপুর বা ফেডারেল টেরিটরি অফ কুয়ালালামপুর। মালয়েশিয়া কার কার সঙ্গে বর্ডার শেয়ার করছে দেখো, এদিকে থাইল্যান্ডের সঙ্গে, এবং এদিকে সিঙ্গাপুরের সঙ্গেও বর্ডার শেয়ার করছে, এদিকে ব্রুনেইয়ের সঙ্গে, এবং এদিকে ইন্দোনেশিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করছে। মালয়েশিয়ার সবথেকে বিখ্যাত যে সিম্বল চিহ্ন সেটা হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার, যেটি হলো একটি স্কাই স্ক্র্যাপার। দেখো মালয়েশিয়ার পাশ দিয়ে এই ইকুয়েটর বা নিরক্ষরেখা পাস হয়েছে, তাই জন্য এটা ক্রান্তীয় অঞ্চলের মধ্যেই পড়ছে। এরপরে আমরা দেখব ইন্দোনেশিয়া। দেখো সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে যতগুলো সবুজ রঙের আইল্যান্ড দেখা যাচ্ছে, এই সমস্ত সবুজ রঙের গ্রিন কালারের যত আইল্যান্ড আছে সব ইন্দোনেশিয়ার অংশ। আর ইন্দোনেশিয়াই হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় দেশ। তো যদি প্রশ্ন আসে দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় দেশ কি, তাহলে সেটা হবে ইন্দোনেশিয়া। তবে ইন্দোনেশিয়া কিন্তু একটা দেশ হলো, এটা অনেকগুলো আইল্যান্ডস দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছ অনেকগুলো আইল্যান্ডস দিয়ে যখন কোনো দেশ তৈরি হয় বা অনেকগুলো আইল্যান্ডসের সমষ্টিকে একসঙ্গে বলে আর্কিপিলাগো। তাই ইন্দোনেশিয়া কিন্তু একটি আর্কিপিলাগো। রাজধানী কি এবং কোথায় অবস্থিত চলো এবার সেটা দেখে নিই। দেখো এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ম্যাপ, এবং এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী বহু বছর জাকার্তায় ছিল এবং এখনও জাকার্তা আছে, তবে এটা খুব তাড়াতাড়ি শিফট করে নুসান্তারাতে নিয়ে যাওয়া হবে এবং তার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে। তাই এখনও যদি জিজ্ঞেস করে ইন্দোনেশিয়ার রাজধানী কী, তাহলে সেটা হবে জাকার্তা। কিন্তু ভবিষ্যতে ইন্দোনেশিয়ার রাজধানী কী হতে চলেছে যদি জিজ্ঞেস করে তাহলে হবে নুসান্তারা। ইন্দোনেশিয়ার সঙ্গেই লাগোয়া খুব ছোট্ট একটি দেশ রয়েছে, সেটা হচ্ছে ইস্ট তিমোর। সেটার ব্যাপারে জানবো, তবে ইন্দোনেশিয়ার একটা ফেমাস জায়গা সম্পর্কে বলে রাখি, সেটা হচ্ছে বালি। ইন্দোনেশিয়ার এই বালি জায়গাটিতে আগে যেতে গেলে ইন্ডিয়ানসদের কোনো ভিসা লাগতো না। ইন্ডিয়ান, বাংলাদেশি সবাই এখানে ফ্রি ভিসাতে যেতে পারতো। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির পর থেকে এই বালিতে যেতে গেলে ভিসা লাগে। এবং বালি খুব সুন্দর একটি ঘুরতে যাওয়ার জায়গা, পর্যটন কেন্দ্র, যেখানে সমুদ্র এবং পাহাড় একই সঙ্গে দেখতে পাওয়া যায়।
এবং এই ইন্দোনেশিয়া দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ওশানের মধ্যে আছে। এরপর ইন্দোনেশিয়ার সঙ্গে থাকা আরেকটি ছোট্ট দেশ ইস্ট তিমোর বা তিমোর লিস্ট সম্পর্কে জেনে নিই চলো। দেখো ম্যাপে যদি দেখায় তাহলে তিমোর লিস্ট বা ইস্ট তিমোর এই জায়গাটায় অবস্থিত। জুম করলে দেখতে পাচ্ছ এই জায়গাটায় অবস্থিত, অর্থাৎ ইন্দোনেশিয়ার পাশেই রয়েছে। এটা বড় করে দেখি চলো। এই যে এটা হচ্ছে ইস্ট তিমোর। এই ইস্ট তিমোর এতটা জায়গায় রয়েছে, আবার এইখানটাতেও অল্প করে রয়েছে। তাহলে এটা ইন্দোনেশিয়ার সঙ্গেই খালি বর্ডার শেয়ার করছে। এবং ইস্ট তিমোর বা তিমোর লেস্ট এর রাজধানী হচ্ছে দিল্লি। দেখতেই পাচ্ছ কোথায় অবস্থিত, এই জায়গাটায় অবস্থিত হচ্ছে রাজধানী এই জায়গাটায় অবস্থিত, যার নাম দিল্লি। দিল্লি ইস্ট তিমোরের রাজধানী হয় 2002 সালে। এর ইতিহাস অনেক বড়, তবে ছোট করে বলে রাখলে 1975 সাল পর্যন্ত এই জায়গাটাতে পর্তুগিজদের দখল ছিল। 1975 থেকে 1999 ইন্দোনেশিয়ার দখল ছিল, অর্থাৎ ইন্দোনেশিয়া শাসন করত। 1999 সালে এটি স্বাধীন হয়। তারপর থেকে এটি ইস্ট তিমোর বা তিমোর লেস্ট নামে পরিচিত হয় এবং 2002 সালে এর রাজধানী করা হয় দিল্লিতে। এখানে তিমোরিজ, অ্যান্টোনিজ, পর্তুগিজ এরকম জাতির মানুষ দেখা যায়। দেখতেই পাচ্ছ এর নিচেই রয়েছে তিমোর সি। খুবই ছোট একটি দেশ যেটি কেবলমাত্র ইন্দোনেশিয়ার সঙ্গেই বর্ডার শেয়ার করছে। আর খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে জায়গাটা পুরোটা ইস্ট তিমোরের পার্ট, আবার এই জায়গাটাও ইস্ট তিমোরের পার্ট। তাই এখান থেকে এখানে যেতে গেলে, ফ্লাইটে করে যেতে গেলে আরেকটি দেশ মাঝে ইন্দোনেশিয়া, তাকে ক্রস করতে হচ্ছে। তাই এখান থেকে এখানে যেতে গেলে সে ফ্লাইটে যাক, স্থলপথে যাক, যেভাবেই যাক না কেন, তাকে এক দেশ থেকে ওই দেশেরই আরেকটা অংশতে যেতে গেলে মাঝে আরেকটা দেশ ইন্দোনেশিয়াকে ক্রস করতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এই জায়গাটাতে যে এই তিমোর লিস্ট বা ইস্ট তিমোর থেকে অস্ট্রেলিয়া, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে তিমোর লিস্ট বা ইস্ট তিমোর, সেখান থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব কিন্তু খুব বেশি নয়। এরপরে আমরা যে দেশটা সম্পর্কে জানবো সেটা হলো সিঙ্গাপুর, যেটা এই মালয়েশিয়ার একদমই টিপটাতে অবস্থিত। একটু বড় করে দেখালে মালয়েশিয়ার একদমই টিপটাতে অবস্থিত সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে একটি সিটি স্টেট বলা হয় কারণ এটি একটি শহরের আয়তনের সমান। এই পুরো সিঙ্গাপুর দ্বীপটা প্রায় 30 মাইল দীর্ঘ এবং তার আশেপাশে প্রায় 62টি ছোট ছোট আইল্যান্ডস রয়েছে। এবং এই সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুরে, এই জায়গাটায় তার রাজধানী মেন অংশটি রয়েছে। সিঙ্গাপুর আইল্যান্ড, এই পুরোটাই সিঙ্গাপুর আইল্যান্ড, যেটি 30 মাইল দীর্ঘ। দেখো এখানে লেখা আছে সিঙ্গাপুর আইল্যান্ড, যেটি 30 মাইল দীর্ঘ। এখানে আছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। এখানে আরেকটি এয়ারপোর্ট রয়েছে যেটার নাম সিঙ্গাপুর সিলেটার এয়ারপোর্ট। সিঙ্গাপুরের আশেপাশে মোট 62টি ছোট ছোট দ্বীপ রয়েছে এবং এটি নিজেই একটি ছোট্ট শহরের মতো, এবং এই শহরটি হচ্ছে একটি দেশ এবং মেনলি রাজধানীটি এই জায়গায় অবস্থিত। সিঙ্গাপুরের রাজধানী যদি কি জিজ্ঞেস করে, সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুরই লিখতে হবে। রয়েছে সিঙ্গাপুর স্ট্রেট, যেটা ইন্দোনেশিয়া এদিকে আর এদিকে সিঙ্গাপুরের মাঝে যে জলরাশি তাকে বলা হচ্ছে সিঙ্গাপুর স্ট্রেট বা সিঙ্গাপুর প্রণালী। সিঙ্গাপুরের যে এয়ারপোর্ট সেটা হলো পৃথিবীর সবথেকে সুন্দর এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। এরপরে আমরা দেখব ব্রুনেই। ব্রুনেই দেশটি, এটি এই মালয়েশিয়ার সাথেই বর্ডার শেয়ার করছে এবং খুবই ছোট একটি দেশ সাউথ ইস্ট এশিয়াতে। এই ইস্ট তিমোরের থেকেও অনেক ছোট একটি দেশ হচ্ছে ব্রুনেই। তো চলো ব্রুনেই সম্পর্কে জেনে নিই। দেখো এটা হচ্ছে ব্রুনেইয়ের ম্যাপ, এটা হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করছে। এখানে এতটা ব্রুনেই, আবার এদিকে আরেকটু মালয়েশিয়া পেরিয়ে এসে আবারও খানিকটা অংশ ব্রুনেইয়ের পড়ছে। তো এখানে এই ব্রুনেই থেকেই ব্রুনেইয়ের আর এক অংশে যেতে মালয়েশিয়াকে পেরোতে হচ্ছে, কিংবা জলপথেও এই জায়গা থেকে এই জায়গায় আসা যাবে। যাই হোক, ব্রুনেইয়ের রাজধানী হচ্ছে দার সেরি বেগাওয়ান। এবং এখানে এই ব্রুনেই, এটি একমাত্র দেশ সাউথ ইস্ট এশিয়াতে যেখানে এখনও রাজতন্ত্র চলে। এখানে সুলতান রয়েছে যে এ দেশটির শাসন করে। ছোট্ট দেশ হলে কি হবে, ব্রুনেই খুবই সুন্দর একটি দেশ এবং খুবই ডেভেলপড একটি দেশ। আর ব্রুনেইয়ের মেন যে ইকোনমি সেটা তার তেলের ওপর নির্ভর করে রয়েছে, অর্থাৎ ক্রুড অয়েল, পেট্রোলিয়ামের ওপর নির্ভর করে রয়েছে এর মেন ইকোনমি। তো ব্রুনেইয়ের রাজধানী হলো বান্দার সেরি বেগাওয়ান। এরপরে আমরা যে দেশটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে লাস্ট, এখানে সাউথ ইস্ট এশিয়ার দ্বীপ রাষ্ট্র, সেটা হচ্ছে ফিলিপিন্স। দেখো অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি। ইন্দোনেশিয়াতে প্রায় 17,000-এরও বেশি দ্বীপ রয়েছে। সিঙ্গাপুরে 62টার মতো দ্বীপ রয়েছে আশেপাশে, সিঙ্গাপুরের মেন আইল্যান্ডটার আশেপাশে। আর ফিলিপাইন্সে প্রায় 7,641টা মতো দ্বীপ রয়েছে। তো ফিলিপিন্সের রাজধানী কি, চলো ম্যাপে বড় করে দেখে নিই। এটা হচ্ছে ফিলিপিন্সের ম্যাপ, যেখানে দেখতে পাচ্ছি এদিকে আছে সাউথ চায়না সি, এদিকে আছে লুজন স্ট্রেট, আর এখানে রয়েছে সেলিবেস সাগর, অর্থাৎ ফিলিপাইন্সের নিচের দিকে রয়েছে সেলিবেস সাগর। এখানে ফিলিপাইন্সের মাঝে আরেকটা ছোট্ট সাগর রয়েছে যার নাম সুলু সি। এখানে রয়েছে মোরো গালফ বা মোরো উপসাগর। যাই হোক, ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা
দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ম্যানিলা। এই যে ম্যানিলা ফিলিপাইন্সের রাজধানী। এর সবথেকে মোস্ট পপুলার সিটি হচ্ছে কাজন সিটি। কাজন বা কাসন সিটি বলা হয়, কাজন সিটি। এবং এটি হলো সবথেকে মোস্ট পপুলার সিটি, যেটা এই মেট্রো ম্যানিলার মধ্যেই পড়ে। ফিলিপাইন্সের রাজধানী হলো ম্যানিলা। ফিলিপাইন্সকে 3টি অংশে ভাগ করা হয়, যার মধ্যে এই মাঝের অংশটির নাম লুজন। এই লুজন অংশের মধ্যেই রয়েছে তার রাজধানী ম্যানিলা এবং তার সবথেকে মোস্ট পপুলার লার্জেস্ট সিটি কাজন সিটি, যেটা মেট্রো ম্যানিলার মধ্যেই পড়ে। এদিকে দেখতে পাচ্ছ সাউথ চায়না সি রয়েছে, এদিকে সুলু সি, এদিকে সেলিবেস সি। খুবই ইম্পর্ট্যান্ট, সেলিবেস সি কার কার মাঝে রয়েছে? ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়ার মাঝে রয়েছে সেলিবেস সাগর। আর এদিকে মালয়েশিয়া আর ফিলিপাইন্সের মাঝে রয়েছে সুলু সাগর, এবং এদিকে সাউথ চায়না সি রয়েছে, আর এদিকে রয়েছে ফিলিপাইন্স সাগর। কোন দেশের রাজধানী কোথায় অবস্থিত সেটাও ভালো করে দেখে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। আর আজকের প্রশ্ন হচ্ছে, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি একটি স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ ল্যান্ড লক কান্ট্রি? 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে বড় দেশ কোনটি? এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইস্ট তিমোর এর রাজধানী কি? 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভিয়েতনামের রাজধানী কি? এবং লাস্ট 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পাতায়া সিটি কোথায় অবস্থিত? আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।